আজকের রেসিপিতে শেয়ার করব ছানার সন্দেশ। আর এটা এত বেশি নরম আর এত বেশি টেস্টি, মুখে দিলেই মিলিয়ে যাবে। প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 লিটার পরিমাণে দুধ। আর এটা হচ্ছে আমি ছানা কেটে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে ছানাটা কেটে নিয়েছি। টক দই না থাকলে সেক্ষেত্রে 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে ছানাটা কেটে নিতে পারবেন। ছানা কাটা হয়ে গেলে চুলা বন্ধ করে দিতে হবে, তাহলে কিন্তু চুলার জালে ছানা শক্ত হয়ে যাবে। এরপর ছানাটা আমি ছেঁকে নিচ্ছি। এভাবে ছাঁকনিতে রেখে দিব। পানিটা হালকা গরম থাকতে ছানা আমি পাত্রে নিয়েছি। যে পাত্রে আমরা ছানা বানাবো সেই হাঁড়িতে নিয়েছি। এরপর হাত দিয়ে ভালোভাবে এটা পেস্ট করে দিতে হবে। তবে পেস্ট করা যাবে না, হালকা গুঁড়া গুঁড়া থাকবে ছানার ভিতরে, ঠিক এমন করে কিন্তু মেখে দিতে হবে। ছানা কিন্তু এখনো বেশ গরম আছে, হাতে লাগে ভালো করে মেখে ছানার সন্দেশ বানাতে খুব বেশি একটা উপকরণের এখন গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে চুলায় আমি বসিয়ে দিব। যদি আপনারা ছানার বরফি বানাতে চান সেক্ষেত্রে ছানাটা ভালো করে পেস্ট করে নিতে হবে। চাইলে ব্লেন্ডারে কিন্তু বানিয়ে নিতে পারবেন। অনেক সময় ভিনেগার দিয়ে ছানা কাটলে ছানার ভিতরে কেমন একটা এক্সট্রা গন্ধ বের হয়। যদি আপনারা টক দই দিয়ে ছানা কাটেন সেক্ষেত্রে আছে ছানার পানিটা একদমই শুকিয়ে নিতে হবে। আর ফ্লেভারের জন্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। যারা এলাচের ফ্লেভার পছন্দ করেন না তারা এটা বাদ দিতে পারবেন। চাইলে দারচিনি বা তেজপাতা দিয়ে দিতে পারবেন। যেটা ফ্লেভার পছন্দ হয় চাইলে না দিলেও চলবে। পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে আমি যে পাত্রটা ছেঁক করবো সেই পাত্রে নিচ্ছি। এখানে এটা যেহেতু আমি স্কোয়ার শেপ করে কেটে নেবো, এখানে 4 কোণে একটা মোল্ডে এটা ছেদ করে নিচ্ছি। আর উপর দিয়ে একটু সুন্দর দেখার জন্য পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। হাতের নাগালে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করে দিতে পারবেন। দেখতে ভালো লাগবে, সেই সাথে খেতে ভালো লাগবে। এখন এটা ঠান্ডা করে নিব। স্বাভাবিক তাপমাত্রায় আসলে একটু ফ্রিজে রেখে তারপর এটা কেটে নিতে পারবেন। সেট হয়ে যাবে। নিচে বেকিং পেপার দেওয়ার কারণে খুব ইজিভাবে কিন্তু এটা ওঠানো যাচ্ছে। এরপর একটা সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। একটা মাশাআল্লাহ দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছিল, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল।